কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছেন। ওমা নিজে কৃষ্ণ হয়ে নিজেই কৃষ্ণকে ডাকছে কেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখায়। কখনো কিন্তু দেখবেন অন্যান্য যুগে ভগবান বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের বাসনা পূর্ণ করব, কিন্তু কলিযুগে মহাপ্রভু কখনো বলেছেন কি যে তোমরা হা গৌর গৌর বলে ডাকো? এই তো হচ্ছে দয়াল। নিজের কথা কখনো বলেননি। তিনি কি বলেছেন? ঠিক আছে, লীলা চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না, জরে থাক। তা কি বলছে? বলছে নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। বলছে শোনো, আমারই মতো করে দুটি বাহু তুলে তোমরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, বলেনি যে হা গৌর গৌর বলে ডাকো। এই তো মা, অন্যান্য যুগের থেকে আমাদের কলিযুগে ভগবানের এটাই পার্থক্য। অন্যান্য যুগে পাষণ্ডদের উদ্ধার করেছেন অস্ত্রপাত করে, কলিযুগে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? হরে কৃষ্ণ আছে অস্ত্র, তাহলে পাষণ্ডকে উদ্ধার করবে কি করে? কলিযুগে তো পাষণ্ডর ভাগ বেশি, কলিযুগে অপরাধীর ভাগ বেশি, কথায় কথায় অপরাধ করে। কলি দেখবেন পদে পদে দোষ, যে যা করবে সব কলির দোষ, কলির ছেলে। আরে এটা কলিযুগ, তাই তো এই অবস্থা। মানে ছেলে মেয়ে দোষ করলে দুঃখ নেই, সব দোষ কলির। তা বাবা, যার যত দোষ থাকে না তার আবার একটা গুণও থাকে, খুব ভালো গুণ। যার যত দোষ তার তত, ওই দেখুন গল্প দেখুন, সুযোগ পেয়েছে, চিন্তা করছে অন্যদিন তো বাড়ি থেকে বেরোতে দেবে না, আজকে সুযোগ গল্প করার। গল্প আমরাও কম জানি না, জেনে রাখবেন, আমরাও গল্প করতে জানি। গল্প আমরা কীর্তন বাদ দিয়ে আমরাও এখানে গল্প করব, আর সেই গল্প শোনার জন্য আপনারা হা করে তাকিয়ে থাকবেন, কিন্তু এটা গল্প করার জায়গা নয়। এই যে আপনারা এখানে বসে আছেন কমিটির ভক্তগণ, দিনের পর দিন মাসের পর মাস পরিশ্রম করে এত সুন্দর একটা হরিবাসর, এত সুন্দর হরি নামের যে বরিশন হচ্ছে, এই বরিশনে ভিজতে গেলে সৌভাগ্য দরকার হয়, সৌভাগ্যের প্রয়োজন হয়। এই হরিবাসরে যারা আছে তারাই ভিজবে, যারা বাইরে আছে তারা ভিজবে না। তাহলে মা, বরিশনে ভিজতে হবে। এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এখানে কিছু খেতে দেবে না, এখানে শুধু শ্রবণ করা আর হরিনাম করা, এর জন্যই জায়গাটা। তাহলে যখনকার কাজ তখন করতে হয়। স্কুলে গিয়ে বেঞ্চে বসে থাকবেন, যদি দেখে শিক্ষক মশাই আপনি কথা বলছেন, ছাড়বে আপনাকে? কি করবে? দেবে তো লাঠির বাড়ি। তাহলে এটাও হরিবাসর, এখানে মানুষ মারবে না। জেনে রাখবেন, ভগবান সব ক্ষমা করে, দুটো অপরাধ ক্ষমা করে না, একটা হলো নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। তাই আপনি যদি এখানে বসে ভুল কর্ম করে থাকেন, আপনার সাজা পাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। যেমন নবদ্বীপে অপরাধ করেছিল চাপাল গোপাল, শ্রীবাসের ঘরের সামনে কুকর্ম করেছিল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে, তার সাজা কি হয়েছিল? কুষ্ঠ ব্যাধি। তাই সাবধান, বৈষ্ণব চরণে অপরাধ করবেন না, আর এইভাবে কথা বলবেন না। কীর্তন অনেকের ভালো নাই লাগতে পারে, সবার কি ভালো লাগে? ভালো লাগার জন্য সুপাত্র দরকার, পবিত্র মন দরকার। তা যার মন পবিত্র নয় তার কীর্তন ভালো লাগবে না। শুদ্ধ পবিত্র মন। তাহলে একটু বলি শুনুন, একটু মন দিন। এক গোবরে পোকা আর এক মৌমাছি, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব। বাবা মায়ের একটু মন দেবেন, কথার মধ্যে একটু মন দেবেন না, কানটা মনটা এইদিকে থাকবে, কেমন? এখন গোবরে পোকার মৌমাছির মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব, হঠাৎ একদিন বলে উঠলেন, এই যে বন্ধু, বলি তোমার সঙ্গে আমার বহুদিনের বন্ধুত্ব, তা কোনোদিন আজ পর্যন্ত কেউ কারুর বাড়িতে গেলাম না, একটু তো গেলেই হয়, কি তোমার বাড়ি যাব? এখন গোবরে পোকা মা, তার বাড়ি কোনটা? গোবরের মধ্যে, আর মৌমাছির বাড়ি ফুলের মধ্যে বসে মধু পান করে, এটা তার ঘর। এখন মৌমাছি চিন্তা করছে, আমি যদি গোবরে পোকার বাড়ি যাই তাহলে তো আমাকে গোবর খেতে দেবে, তার থেকে ওকে আগে আমার বাড়ি নিয়ে যায়, নিতাই গৌর হরি গো। হ্যাঁ, তুমি আমার বাড়ি চল।
এখন গোবরে পোকাকে নিমন্ত্রণ করেছে মৌমাছি। মন দিয়ে শুনবেন কথাটা। এখন মৌমাছির বাড়িতে গেছে গোবরে পোকা। তা গোবরে পোকা মৌমাছির বাড়িতে গিয়ে, বাড়ি কোনটা, একটা সরোবরে নিয়ে গেছে। সরোবরে নিয়ে গিয়ে বলছে, এই যে বন্ধু, এই যে আমার ঘর, দেখতে পাচ্ছ, দেখো কত পদ্ম ফুল ফুটে আছে, এই যে সুন্দর সবাই আপনারা বসে আছেন, এক একটা পূর্ণ প্রস্ফুটিত ফুল, এই যে দেখতে পাচ্ছ। শোনো, বলছে শোনো এদিকে এসো, এই যে আমার ঘর, তুমি এখানে যেখানে খুশি বসতে পারো, মধু পান করতে পারো। এখন গোবরে পোকা মধু পান করছে। গোবরে পোকা যখন মধু পান করছে, মৌমাছি আর এক ফুলে বসে আছে। ফুলে বসে বসে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, বন্ধু মধু পান করছো তো, কেমন লাগছে? ভালো লাগছে না? ভাবুন দেখি মা, মধু পান করছে, তা জিজ্ঞাসা করছে কেমন লাগছে, বলছে ওই লাগছে, খুব একটা ভালো নয়। হরিবল। তা গোবরে পোকা যার গোবর খাওয়া স্বভাব, তার কি আর মধু ভালো লাগবে? লাগবে? নিতাই গৌর হরিবল। তা যার হরিবাসরে বসে গল্প করা স্বভাব, তার কীর্তন ভালো লাগবে? এবার হলো কি দেখুন বাবা, কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বলি এবার ভালো লাগছে? কেমন লাগছে? তার মানে কেন বলছে বলুন তো এই কথাটা? এখন জিজ্ঞাসা করছে, কি এই বন্ধু, মধু পান করলে তো মধুর স্বাদই পাওয়া যাবে, তার মধ্যে আমার গোবর গোবর কি করে আসে? হ্যাঁ, তখন ভ্রমরের কথা শুনে গোবরে পোকা বলছে, বন্ধু, মৌমাছি জিজ্ঞাসা করছে, বলি তুমি কি মধু পান করার সময় মুখ ভালো করে ধুয়ে পান করেছিলে? মুখ তো ধুইনি, সঙ্গে গালে একটু গোবর নিয়ে এসেছি, যদি মধু ভালো না লাগে। তার মানে কি ভ্রমরের মৌমাছি গোবরে পোকা মনে মনে চিন্তা করছে, যাচ্ছি তো মধু পান করতে, জীবনে কোনোদিন খায়নি, এখন যদি ভালো না লাগে তার থেকে বাড়ি থেকে একটুখানি গোবর মুখে করে নিয়ে যায়, নেতায় গোবর হয়ে। এখন সে গোবর মুখে করে এনেছে, এনে ওই মধুর পান করছে। এখন গোবরের মধ্যে যখন মধু যাচ্ছে, কেমন লাগছে? কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। সে বলছে, বন্ধু ওই লাগছে, কিছুটা গোবর গোবর, কিছুটা মধু মধু। তাই যারা কীর্তন শুনছে, এখন তাদের মধ্যে কেউ যদি গল্পে ডুবে থাকে, পরের দিন সকালবেলা একটু জিজ্ঞাসা করবেন, কিরে কেমন শুনলি কীর্তন? ভালো, মোটামুটি, দেখবেন বলবেন। আর যারা নামের মধ্যে ডুবে আছে বাবা, হরি নামের মধ্যে যারা ডুবে আছে, তারা কৃষ্ণ, এই কৃষ্ণ এই শব্দটা উচ্চারণ করলেই তার মধ্যে ডুবে যায়। নিতাই গৌর হরি বল হরি। এখন মৌমাছি বলছে, শোনো ও বন্ধু, আরে এইভাবে কি আর মধুর স্বাদ পাওয়া যায়? মধুর স্বাদ পেতে গেলে আগে ভালো করে নিজের মুখটা ধুয়ে পরিষ্কার করো, পরিষ্কার করে শুদ্ধ হয়ে তবেই তুমি ফুলে বসে মধু পান করো। নিতাই গৌর হরি বল। বন্ধুর কথা মতো সাধু সঙ্গ পেয়েছে তোমা, সাধু সঙ্গ পেয়ে এবার ফুলের মধ্যে মুখ ধুয়ে ভালো করে সরোবরে মুখ ধুয়েছে, মুখ ধুয়ে এবার ফুলে বসে মধু পান করছে। বেশ কিছু সময় মধু পান হলো, হঠাৎ জিজ্ঞাসা করছে মৌমাছি, বন্ধু বন্ধু ভালো লাগছে? দেখো দেখো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, একটু পরেই ফুলের পাপড়ি বুঝে যাবে, বন্ধু উঠে এসো, তাহলে ফুলের মধ্যে তুমি বাধা পড়বে। ফুলে বসে মধু পান করছে গোবরে পোকা, আর বলছে, আহা আমাকে তুমি বাধা দিও না, একটু মধু পান করতে দাও, দেখো না, আস্বাদন করতে দাও, সেবায় বিঘ্ন ঘটিও না।
আমাকে পান করতে দাও। মধু পান করতে করতে মা সন্ধ্যা হতে চলল, ফুলের পাপড়ি বন্ধ হয়ে গেল। মৌমাছি সারাক্ষণ সরোবরের চারিপাশে ঘরে, বন্ধু তুমি কোথায়, বন্ধু কোথায় তুমি? সকাল হতে না হতে একজন সাধু সরোবরে এসেছে ফুল তুলতে। যখনই ফুলগুলো তুলে নিজের ফুলের সাজিতে রেখেছে, গাছের ডালে মৌমাছি দেখে বলছে, বন্ধু তুমি কত বড় ভাগ্যবান, আজ যে তুমি বৈষ্ণবের পরশ পেলে। বন্ধু তোমার যে কবরে জন্ম হলেও তোমার জন্ম সার্থক হয়ে গেল। বৈষ্ণব সেই ফুলটা তুলে নিয়ে যখন যাচ্ছে মন্দিরে, মৌমাছি পাছু পাছু আসছে। দেখি বন্ধুর কি হয়, ফুলটি নিয়ে মন্দিরে প্রবেশ করে গোবিন্দায় নমঃ বলে চরণে নিবেদন করল। হরি বল, হরি বল। মন্দিরের বাইরে গাছের ডালে বসে ভগবানের চরণে ভ্রমর দর্শন করছে। ফুলের মধ্যে গোবরে পোকা। আজ মৌমাছি দেখছে, বন্ধু তুমি জানো না, আজ যে তুমি ভগবানের চরণে নিজেকে অর্পণ করে ফেলেছ। পরের দিন সকাল হতে না হতে সেই ফুলগুলি নিয়ে সেই বৈষ্ণব যখন যাচ্ছে, মৌমাছি দেখছে, সেই ফুলটা নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিল। ডালে বসে মৌমাছি চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বন্ধু আজ তোমার ভাগ্য কত ভালো, দেখো কি সৌভাগ্যবান তুমি। তুমি মধু পান করতে করতে অবশেষে তুমি ভগবান চরণে পৌঁছালে, আমার বৈষ্ণবের পরশ পেলে। আজ তুমি গঙ্গার জলে নিজেকে সঁপে দিলে, আমি কিছু করতে পারলাম না। তাই মাগো, অমৃত আস্বাদন করতে গেলে পবিত্র হৃদয় চাই, শুদ্ধ পবিত্র মন দরকার। জীবনের সমস্ত হিংসা, পরনিন্দা, পরচর্চা, লোভ লালসা, কামনা বাসনা, চাওয়া পাওয়া সব কিছু মুছে পরিষ্কার করে যদি কেউ সাধুর বাজারে সাধু সঙ্গ আর হরিনাম আস্বাদন করে, সেই যে প্রকৃত ভগবানের ভক্ত। এ তো অল্প ভাগ্যের কথা নয়। কৃষ্ণ কথা শ্রবণ করা একটু আধটু ভাগ্যের কথা নয়, বহু সুকৃতির ফলে সাধু সঙ্গ করা যায়, কৃষ্ণ কথা শ্রবণ করা যায়। আজ মহাপ্রভু আমার, তিনি যখন পথ ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, এমন সময় নিত্যানন্দ প্রভু দেখছে কি যে গৌরহরি মানে নিমাই, তিনি কাটোয়া কাঞ্চননগর থেকে বৃন্দাবনের পথে যাবার সময় পথে মাঝখানে একটি জায়গা আছে বাবা, সেইখানে মহাপ্রভু মানে বীরভূম রাঢ় দেশের মাটিতে, বীরভূম জেলা, তো সেই জায়গাটির নাম হচ্ছে পানুড়িয়া। ওই পানুড়িয়া গ্রামে গিয়ে মহাপ্রভু চারিদিকে ঘুরছে আর মনে মনে ভাবছে, এই রাঢ় দেশের মাটিতে কারোর মুখ থেকে কি একটু কৃষ্ণ নাম শোনা যাবে না? কেউ কি একটু কৃষ্ণ নাম গাইতে পারবে না? কোনো জায়গা থেকে নাম শুনতে পাচ্ছে না প্রভু। রাঢ় দেশের মাটিতে যাচ্ছে, 3 দিন রাঢ় দেশে করিয়া ভ্রমণে, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। তো রাঢ় দেশটা কোথায় মা? রাঢ় দেশটা হচ্ছে বীরভূম জেলা। কিছু কিছু জায়গা আছে যেটা রাঢ়ীয় দেশ বলা হয়, রাঢ় দেশের মাটি। দেখবেন ওই রাঢ় দেশে আমার মহাপ্রভু কঠিন কাকর বালির মধ্যে গড়াগড়ি দিচ্ছে আর চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তা ভগবান যখন কাঁদছে, তার চোখের জল ওই রাঢ় দেশের কঠিন বালিতে পড়ছে।
বারবার জল পড়ছে, ফোঁটা ফোঁটা জল পড়ছে। ভগবানের চোখের জল যখন কঠিন কাকড় বালিতে পড়ছে, সেখান থেকে ভক্তি রানীর সৃষ্টি হলো। তা ভক্তি রানীর যখন সৃষ্টি হলো, ভক্তি রানী থাকবে কোথায়, তার জায়গা কোথায়? এখন রাঢ় দেশের মাটিতে দেখবেন, ওই বীরভূম জেলায় রাঢ়ীয় দেশে, সেখানে দেখবেন গরু বাছুরদের গলায় কোনো দড়ি থাকে না। বাছুর গাভী যারা আছে তাদেরকে ছেড়ে দিয়ে বনে তাদের তৃণ সেবা করায়, ঘাস খাওয়ায়, এখনও আছে এটা। তা একটা গ্রামে যত গাভী আছে, যারা খুবই গ্রামের মধ্যে খুবই কাঙাল, দিনহীন কাঙাল, দরিদ্র যারা, তারা কি করে, পাড়ার যত গরু আছে সবার দায়িত্ব নিয়ে মাঠে নিয়ে যায়, তারপর তৃণ সেবা করিয়ে সন্ধ্যাবেলা যার যার ধেনু তার ঘরে পৌঁছে দেয়। মাসের শেষে তাকে একটা পারিশ্রমিক দেওয়া হয়। তা এই নিয়মটা আজও আছে। তা মা ছোট ছোট বালক, মনে করুন 5 থেকে 10 এর মধ্যে বয়স, 5, 6, 7, 8, 9, 10 এই হচ্ছে বয়স। এই রকম ছোট ছোট শিশুরা তারা মাঠে এসে খেলা করছে। তা তাদের আবার আদরের নাম আছে। মানে আমাদের দেখবেন ঘরের বাচ্চাদের কাগজ কলমে একরকম নাম থাকে, আবার আদরের নাম, ডাক নাম থাকে না, বন্ধুদের আবার একটা নাম থাকে, মা বাবা আদর করে এক নামে ডাকে। তা এখন ওই ছোট ছোট বালক, তাদের আলাদা আলাদা নাম আছে, কিন্তু বন্ধুত্বের মধ্যে একটা নাম আছে। কারোর নাম বিড়বিড়ে, কারোর নাম ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম, এক একজনের এক একটা নাম। এখন তারা 5 থেকে 10 এর মধ্যে বয়স। ঠিক করে কেউ কথা বলতে পারে, কেউ পারে না। এখন বনের মধ্যে এসে গরুগুলোকে ছেড়ে দিয়ে তারা বলা বলি করছে, এই ক্যাবলা, এদিকে আয়। ক্যাবলা মানাচ্ছে না, এটা ক্যাবলা মনে হচ্ছে না? কি মনে হচ্ছে তো ক্যাবলা? ক্যাবলা শোন, প্রতিদিন যখন সন্ধ্যাবেলা বাড়ি যাই, ঠাকুর দাদা আমাকে কোলে বসিয়ে ভালো ভালো গল্প শোনায়। মানে ঠিক করে কথা বলতে পারে না বাবা, আদো আদো কথা বলে। হ্যাঁ, এখন যার একটু বয়স বেশি সে আবার পরিষ্কার কথা বলতে পারে। তা যে আদো আদো কথা বলে বিড়ি বিড়ি, সে বলছে, জানিস ক্যাবলা, আমার ঠাকুর দাদা একদিন আমাকে কোলে বসিয়ে গল্প শোনাচ্ছে, সে নাকি লগদ্বীপে গিয়েছিল। শোন শোন, কি হলো? নবদ্বীপ নয়, নবদ্বীপ। বলছে লগদ্বীপ আবার কি রে? বল নবদ্বীপ। আরে হলো, শোন না, সেই লগদ্বীপে নাকি সোনার মানুষ থাকে। আরে সবাই নাকি তাকে সোনার মানুষ বলে ডাকে রে। দেখুন মা, মহাপ্রভু কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছোট ছোট বালকের কথাগুলো শুনছে। বলছে, জানিস তো, আমার ঠাকুর দাদা বলেছে ওই সোনার মানুষ নাকি হরি নামের খেলা করে। ক্যাবলা বলছে, শোন, আরে হরি নামের খেলা করতে গেলে খোল লাগে, করতাল লাগে। আমরা তো মাঠে এসেছি ধেনু চড়াতে, আমরা খোল করতাল কোথায় পাবো? বিড় বিড়ে বলছে, শোন শোন, ঠাকুর দাদা বেঁচে গুছে তোর ঠিক নামটাই রেখেছে। হ্যাঁ, তোর নাম ক্যাবলা, তুই বুদ্ধিতেও ক্যাবলা। আরে শোন না, ঠাকুর দাদা বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগে না, সবার কাছে নাকি খোল করতাল আছে। সে কি রে, তাই হয় নাকি? কই দেখি, দেখা তো খোল করতাল কোথায় আছে। শোন, এই দেখ। বলছে, আগে দেখা তো দেখি করতাল কোথায় আছে, দেখা। মায়েরা দেখান না করতাল কোথায় আছে। কই বাবা, করতাল আছে তো সবার কাছে? বলে, শোন ক্যাবলা, এই যে আমাদের দুটো হাত, এর আরেক নাম হচ্ছে কর। তাহলে কর যুক্ত তাল, কি হলো? করতাল। তাহলে আছে তো, সবার করতাল আছে তো? ক্যাবলা বলছে, হ্যাঁ রে বিড় বিড়ে, এবার খোলটা কোথায় দেখা। হ্যাঁ দেখা, খোল কোথায়? কোথায় খোল কোথায়? মা আছে, খোল আছে? বাবা বাবা। বলছে, শোন, ঠাকুর দাদা বলেছে এই যে আমাদের দেহটা, এটা নাকি একটা খোল। হরি বল। সত্য কথা মা। বলছে, শোন, ঠাকুর দাদা এও বলেছে এই যে আমাদের দেহ খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। ঠাকুর দাদা এও বলেছে এই যে আমাদের দেহটা বাজে খোল। বাজে খোল মানে বাজে কখন? বাজে হরি নামে, কৃষ্ণ নামে। কতক্ষণ বাজে? যত সময় দেহে প্রাণ থাকে।
আমার এই দেহকুল বাজে হয়ে যায়। বাজে হয়ে যায় মানে খারাপ হয়ে যায়। কখন হয়? ঠাকুর দাদা বলেছে বাজে খল বাজে খল বাজে খোল বাজে খোল। দেহে এই যে কখন বাজে হয়? দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় বাজে খল বাজে খল। দেহের প্রাণী পাখি উড়ে গেলে হয় কাজের নয় কাজের নয়। তাই কি হরিবল? পাখি উড়ে গেলে হয় মহাপ্রভু দূর থেকে কথাগুলো শুনছে ছোট ছোট বাচ্চাদের মুখে, আর ভক্তি রানী প্রবেশ করেছে এই ছোট ছোট শিশুদের মধ্যে, যাদের মধ্যে হিংসা নেই, ক্রোধ নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই। ভক্তি তো সেখানেই থাকে মা, শুদ্ধ পবিত্র মনের মধ্যে। আর এদিকে বলছে শোন, এই গাবলা, এই পটলা, ঠাকুর দাদা বলেছে আমাদের যে কর, এই যে করতাল, এই করতাল আর দেহখোল, হ্যাঁ কি গো মা, আমাদের কাছে আছে তো? তাহলে খোল করতাল সবার কাছে আছে, আছে না? তাহলে এবার তুলতে হবে, বাজাতে হবে। দেখি হাত তুলুন, দেখি খোল করতাল কার কার কাছে আছে দেখি। যার করতাল নেই সে আর তুলবে কি করে? মানে যার হাত নেই সে তুলবে কি করে? যার আছে সে একবার তুলুন। তুলেছেন সবাই মিলে? হ্যাঁ, এবার যার দেয়া দেহ তার চরণে সঁপে দিয়ে প্রাণ ভরে সবাই মিলে গাইব। দেখি হাত তুলুন, হাত তুলুন। হাত তুলতে গেলেও জ্বালা, কে তুলবে কষ্ট করে? ইচ্ছা নেই। নেহাত হরিবাসরের মধ্যে বসে পড়েছি তাই কত অলসতা আমাদের। তুলুন দেখি, তুলুন তুলুন। এ জন্মে তুললে পরের জন্মে হাত দুটো পাবো, না হলে আর পাবো না। তুলুন দেখি। নিতাই গৌর হরিবল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবা। প্রাণ ভরে সবাই মিলে গাইব আমরা হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে মানুষের কতই অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল।
ছোট ছোট শিশুরা যখন সবাই মিলে হরি বলরে হরি বলরে গাইছে, মহাপ্রভু দূর থেকে তাদের মুখে নাম শ্রবণ করে কি করেছে মা? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়ায়ামে প্রভু আমার করেন বিশ্রাম। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। যেই না গৌর হরি নাম শুনেছে বাবা, ছুটে এসে সমস্ত শিশুদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তাদের বদনটা চেপে ধরে বলছে, বালক, এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? আবার কর, আবার বল, ওরে আরেকবার নাম কর, আমাকে আরেকবার শোনা। ছোট ছোট শিশু, তারা তো প্রভুকে কোনোদিন দেখিনি মা। এমন অপরূপ রূপ দেখে তারা চিনতে পারছে না, ভাবছে এটা কে? এমন অপরূপ রূপ, সর্ব অঙ্গ থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। আমার গৌর হরি রূপ দর্শন করে ছোট ছোট শিশু তারা ভয়ে ভীত হয়ে বলছে, এই কাবলা এদিকে আয়, এই পটলা দেখ না, এই কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটা আমাদের কাছে এসে আমাদের মুখে চুম্বন করছে, আদর করছে, আবার হরিনাম গাইতে বলছে। হ্যারি, এমন মানুষ তো আগে কখনো দেখিনি ভাই, বড্ড ভয় করছে। আর একজন বলছে, কেন দেখছিস না আদর করছে, খারাপ হতে পারে? নিশ্চয়ই ভালো। দেখছিস না হরিনাম শুনতে চাই? বেশ বেশ, প্রভু আমার বসে আছে আর ভক্তরা ঘুরে 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 হরিনাম করছে। নিতাই গৌর হরি। বাবা কি দিয়ে বাঁধলো ছোট ছোট শিশু? টাকা পয়সা দিয়ে ভগবানকে বেঁধেছে? রাজ অট্টালিকা দিয়ে বেঁধেছে? তাহলে বাঁধলো ভগবানকে? আজ মহাপ্রভু সেইখানে বাধা পড়ে গেল কেন? কি দিয়ে বাঁধলো? মহাজন শাস্ত্রে বললেন কোনো কিছুই লাগে না গো। শাস্ত্রে বললেন কেবল ভক্তি ডরে তারি যাই গো বাধা। কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা। নানা ধন ঐশ্বর্য কিছু লাগে না গো, শুধু ভক্তি ডরে তারে যাই গো বাধা। ওগো সহজ সরল হৃদয় দিয়ে শুধু ভক্তি ডরে যাই গো বাধা। নিতাই গৌর হরি হরি। ভক্তি ডরে যাই গো বাধা। সহজ সরল হৃদয় দিয়ে সহজ সরল হৃদয় দিয়ে ভক্তি ডরে যাই গো বাধা। এদিকে নিত্যানন্দ প্রভু সে তো পিছনে পিছনে আসছে মা। হঠাৎ মনে মনে চিন্তা করছে, নিমাই তুই যখন শিশুদের মাঝখানে বাধা পড়েছিস, ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই, কারণ তুই তো হরিনামের পাগল। যেখানে হরিনাম সেখানে তুই। আজ যখন তুই এখানেই বসে আছিস, আমি ওই জায়গা থেকে তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। নিতাই গৌর হরি। তিনি কি করলেন? দেরি না করে গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। সামনে গেলেন না, নিমাইয়ের সামনে গেল না, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আর বারবার উকি দিয়ে দেখছে যে বাচ্চারা যদি একবার আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নিয়ে আমি আমার কার্য সিদ্ধি করব। এখন নিতাই চাঁদ তিনি দেয়ালে মানে গাছের আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে ওই ছোট ছোট বাচ্চারা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম করছে, আর প্রভু আমার তাকিয়ে আছে, দেখি কেউ আমার দিকে তাকায় কিনা। যেই না বাচ্চারা ঘুরে ঘুরে হরিনাম করতে করতে যেই নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে, হঠাৎ প্রভু ডাকছে, ইশারা করে ডাকছে। যেই না দেখেছে ইশারা করে ডাকছে, নিতাই চাঁদের চোখ দুটো একটু লাল মা আর একটু বড় বড়, কারণ ইনি তো সংকর্ষণ বলরাম। চোখ দুটো দেখে তারা ভয় পেয়ে একে অপরকে বলছে, ক্যাবলা এই পটলা শোন না, ওই দেখ
আরে এই তো একটা আগুন জ্বলা মানুষ। আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। বাবা এই মানুষটা তবুও ভালো, কিন্তু ওই মানুষটার চোখটা দেখ কেমন যেন লাল। মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে। হ্যাঁ, ঠাকুর দাদা বলে না যে দুপুরবেলা ঘর থেকে বাইরে যাবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে। ওই দেখ কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ওই কাঁধে একটা বড় ঝোলা, ধরে নিয়ে যাবে বলে, ধরে নিয়ে যাবে বলে, কাঁধে একটা বড় ওই ঝোলা, তো ছেলে ধরা এসেছে। ছেলে ধরা এসেছে। আবার ইশারা করে ডাকছে, এই ক্যাবলা এই যা, যাবি না? এই যা, যা, যাবি না? এ পাটলা এ তুই যা, এই তোরা যা। বলুন দেখি ছেলে ধরার কথা শুনলে কেউ যায় তার সামনে? হ্যাঁ, এখন নিত্যানন্দ প্রভু যত ডাকছে আর তারা সবাই জড়সড় হয়ে বলছে না বাবা আমি যাব না, এ বলে আমি যাব না, ও বলে আমি যাব না। মাঝখানে একজন আছে মা, নিধিরাম সর্দার। নিধিরাম বলছে যাবি না? এই তোরা যাবি না? আমার নামটা কি বলতো? এই বল আমার নাম কি? জানিস তো, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আমি কি, আমার কি বুদ্ধি কম আছে নাকি? এই শোন, এক কাজ কর, আমাদের এখানে যতজন আমরা বন্ধু আছি সবার গলায় একটা করে গামছা আছে না? এই গামছাটা ভালো করে একটার সঙ্গে আর একটা বাঁধলে কি হবে? অনেক লম্বা হবে। এই বেঁধেছিস? এই শোন, এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো। নিধিরাম সর্দার বলছে মা, একটা কোণা আমি মাজায় বাঁধবো আর গামছার ওই কোণাটা তোরা সবাই মিলে ধরে রাখবি। এই ক্যাবলা, এই মন দিয়ে শুনছিস তো? নাম ক্যাবলা তো। এই ক্যাবলা শোন, গামছার এই কোণাটা মাজায় বাঁধবো, আরেকটি কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস আমাকে ঝোলায় ভরছে, গামছার ওই কোণাটা ধরে সবাই মিলে তোরা টান দিবি। আর আমি কি এখন টানতে বলেছি? এই জন্য তোর মা বাবা বেঁচে গুছে ভালো নামটাই দিয়েছে ক্যাবলা। এই শোন, এখন নয়, এখন নয়, যখন আমাকে ঝোলাতে ভরতো তখন যদি কাঁদতিস হবে না, এদের দ্বারা কিচ্ছু হবে না। এই ঠিক আছে তোরা থাক, আমি যাই। বলছে যাই, কিন্তু আবার ভয়ে দূর 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 করছে। এই যাচ্ছি কেমন? তোরা কেউ যাবি না তো? ঠিক আছে, যাচ্ছি কেমন করে দেখুন মা। ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে বাজু বাজুর নিধিরা, ভয়ে এক পা এক পা দুই পা ভয়ে পেছনে, এক পায়ে দুই পা পেছনে, দুই পা পেছনে, এক পায়ে দুই পা পেছনে, তাই তাকাই ভাই, ভয়ে ভয়ে নিতাই গৌর হরিবল হরিবল, ভয়ে এক পা দু পা চলল নিধিরা। যেই না কাছে গেছে নিতাই চাঁদ বলছে আয় আমার কাছে আয়। কাছে ডেকে নিয়ে বলছে বাবা, সারাদিন মাঠে রয়েছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না? এই নে একটা মিঠাই দিয়েছে মা। যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার পেয়ে ভুলে গেছে। ও ঠাকুর, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি তো বেশ ভালো ঠাকুর। দাঁড়াও 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 দাঁড়াও, এক্ষুনি আসছি। এই বলে মিঠাই হাতে করে নিয়ে ছুটতে ছুটতে গেছে। ক্যাবলা, এই পাটলা, জানিস তো ভেবেছিলাম এই ঠাকুরটা খারাপ, এই ভালো, আর ওই ঠাকুরটা খারাপ। এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। আরে ইনি তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি। আর ওই ঠাকুরটা না আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে মা, ছোট ছোট বাচ্চাদের লক্ষ্য করে দেখবেন, কেউ যদি একটু খাবার কিনে দেয় ও কিন্তু গলে যায়।
তা আজকে শিশুদেরও সেই একই অবস্থা। খাবার পেয়ে সবাই মিলে এবার গৌরহরিকে ফেলে রেখে গেছে সবাই নিত্যানন্দ প্রভুর কাছে। নেতায় গৌর হরিব। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে সমস্ত শিশুরা, বালক আয়। ছোট ছোট শিশুরা বলছে, ও ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু তোমার ওই ঝোলাটা দেখে না আমরা ভয় পাচ্ছি, এটা কিসের ঝোলা? নিতাই চাঁদ বলছে, আচ্ছা তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস? শোন বাবা, এই ঝোলাটা এমনই একটা ঝোলা, এই ঝোলাটির নাম হচ্ছে সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ তুমি কি সিদ্ধি খাও? আরে না, এটা সে সিদ্ধি ঝোলা নয়। তবে শোন, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তার মানে জাদু ঝোলা? হ্যাঁ ঠিক বলেছিস। তারা তো আর এত বোঝে না মা, যেই বলেছে যা চাই তাই পাই, ভেবেছে তাহলে জাদু ঝোলা। ও ঠাকুর তাহলে এটা জাদু ঝোলা? হ্যাঁ, যা চাইবি তাই পাবি। বল তোরা কি চাস? নিতাই গৌর হরি বল। ছোট ছোট শিশু বলছে, ঠাকুর তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? নিশ্চয়ই, সারাদিন তো মাঠে খেলা করছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না? বল কি খাবি? যা খেতে চাইবি আমি এক্ষুনি ঝোলা থেকে তোদের বের করে দেব। ঠাকুর আমরা যদি কিছু দেখতে চাই দেখাবে? দেখুন বাবা, বয়সে তারা খুবই ছোট, কিন্তু চাওয়াটা বিশাল বড়। শিশু হতে পারে তারা, কিন্তু চাওয়াটা কেমন দেখুন। ও ঠাকুর আমরা তো অনেক খেয়ে থাকি, আজ আর খাবো না, তোমার ঝোলার কাছে যদি কিছু দেখতে চাই দেখাবে? আচ্ছা তোরা খাবি না? আচ্ছা বল কি দেখবি? যা দেখবি আমি তাই দেখাবো। বল। ঠাকুর জানো, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না ঠাকুর দাদা নাকি সোনার মানুষ দেখে এসেছে। ও ঠাকুর আমরা জানি না কোনোদিন সেখানে যেতে পারবো কিনা, তাই আমাদের মনে খুব ইচ্ছা তোমার ওই ঝোলা থেকে সেই সোনার মানুষটা একবার আমাদের দেখাবে। ঠাকুর নিত্যানন্দ প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, বলছে বালক তোরা বয়সে শিশু, কিন্তু চাওয়াটা তোদের অনেক বড় বাবা। তোরা কিছু খেতে চাইবি তা না, তোরা সোনার মানুষ দেখতে চাস, দেখাবো। আজ আমি তোদের দেখাবো সেই সোনার মানুষ। তার আগে একটা কাজ করে দিবি আমার। বলো ঠাকুর, যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর তুমি আমাদের মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়। ঠিকই বলেছে বাবা, আজ যদি এই কর্ম করার জন্য তোদের জীবনে কোনো পাপ আসে, আমি তোদের কথা দিচ্ছি তোদের সমস্ত পাপ আমি নিয়ে নেব বাবা। এইটুকু উপকার আমার করে দে। ওই মানুষটার জন্য গোটা নদীয়াবাসী সবাই কাঁদছে, সমস্ত নদীবাসী গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে বসেছে। দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। ছোট ছোট শিশু বলছে, ঠাকুর এই মানুষটার জন্য সবাই কাঁদছে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু ঠাকুর তোমার ইচ্ছাও তো পূর্ণ করব, আমাদের ইচ্ছা পূর্ণ করো, সোনার মানুষ দেখা। বালক নিশ্চয়ই দেখাবো, তবে শোন, সেই সোনার মানুষটা কে জানিস? এত সবাই যাকে ঘিরে তোরা হরিনাম করছিলি বাবা, যারা তোদের মাঝখানে বসে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই নাম গাইছিলি, ওই সেই সোনার মানুষ নদী আর যাবে সোনার গোনা।
ঘর ছেড়ে পথে নেমেছে। হরিবল হরিবল। যার মা নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে চলেছে, আমি কোথা দিয়ে এসেছি, আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব। ওই সেই সোনার মানুষ, ওই সেই নদী আর যা। ছোট ছোট শিশু সবাই নিত্যানন্দ প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে, করজোড়ে বলছে, ঠাকুর তুমি কত ভালো, আজ যদি তুমি আমাদের না চিনিয়ে দিতে আমরা কোনোদিন চিনতে পারতাম না। ঠাকুর চিন্তা করো না, তোমাকে প্রণাম করি। সবাই মিলে প্রণাম করছে। ও ঠাকুর তাহলে যাই, একবার সেই মানুষটাকে ভালো করে দেখি। যা বাবা, কিন্তু আমার কথা যেন মনে থাকে, ভুলে যাস না যেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না ঠাকুর। সবাই মিলে এসে গৌরহরির সামনে দাঁড়িয়ে প্রভুকে এক দৃষ্টিতে দেখছে। গৌরহরি বলছে, আয় বালক, কত সুন্দর আমাকে ঘিরে ঘিরে হরিনাম করতে করতে হঠাৎ কোথায় চলে গিয়েছিলি তোরা? বাবা একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর। ওরে আমার ব্রজের রাখা, ওরে আমার বনের রাখা, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল বল কত দূরে আছে বৃন্দাবন? যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, করে মুরলী বাদন, যমুনা পুলিনে বৃন্দাবন। ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল তোরা বল, ওই না কত দূরে আছে বৃন্দাবন? তোরাই বল রে কত দূরে আছে বৃন্দাবন? ও ঠাকুর মনে আছে নিতাই চাঁদের কথা? মা বৃন্দাবনে যাবে, এসো 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 এসো। বৃন্দাবনের পথ কিন্তু দেখায়নি বাবা, কি করেছে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর এই দেখো, এই দেখো, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, বৃন্দাবন যমুনা শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। যাক যাক, তোরা আমাকে আমাকে অনেক উপকার করলি বাবা, আসি কেমন? যাও ঠাকুর যাও। এদিকে কি করেছে আমার গৌরহরি, শান্তিপুরের দিকে যাচ্ছে বৃন্দাবন ভেবে। আর শান্তিপুরের পথ যখন ধরেছে, এমন সময় নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, আর আমি দেরি করব না, এবার নিমার পাছু পাছু আমি যাব। নিত্যানন্দ প্রভু গাছের আড়াল থেকে বেরিয়ে এবার নিমার পাছু পাছু ছুটছে। যখন ছুটছে, পিছন থেকে নিত্যানন্দ প্রভু বলছেন, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় আমার নিমাই। আর এদিকে গৌরহরি ওই যে নিমাই নিমাই কথাটা কানে শুনছে তো মা, সে কিন্তু পিছন দিকে তাকাচ্ছে না, এগিয়ে যাচ্ছে আর বলছে, এই যে তুমি কে আমি জানি না, তবে যেই হও আমিও বলি শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন।
বাঁশিতে লেগেছে মনে বাঁশিতে দেখেছে মনে বাঁশিতে দেখেছে মনে বাঁশিতে দেখেছে মনে বাঁশিতে 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 আজ বাঁশিতে দেখেছে মনে নানা রহিতে দিল না ঘরে হরি বল। আমি যাব মধুর বৃন্দাবনে আমি যাব মধুর বৃন্দাবনে। করব দর্শন নিতাই গৌর হরি বল। আর ধরতে আমায় পারবে না। ধরতে আমায় পারবে না কেউ যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন, যাব মধুর বৃন্দাবন। কি গো মা, বৃন্দাবনে যাচ্ছে কি? যাচ্ছে তো শান্তিপুরের দিকে। নিতাই চাঁদ চিন্তা করছে পিছনে পিছনে গেলে হবে না, একটু দৌড়া মানে ছুটে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো। এবার যেই না কিছুটা দ্রুত গতিতে ছুটতে ছুটতে সামনে এসে দাঁড়িয়েছে দুবাহু প্রসার করে, এমন সময় গৌর হরি বলছে, কে কে তুমি? নিতাই চাঁদ বলছে, অনিমায়, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকেই চিনতে পারছিস না? গৌর হরি বলে উঠলেন, তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগমন? এই যে তুমি এখানে কেন এলে? শ্রীপাদ কহে তোর সঙ্গে। অনিমা, তুই বৃন্দাবনে যাচ্ছিস, আমি ভাবলাম আমি আর বসে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন বাবা, দাদা বাবা, খুব ভালো করেছো। আমি না ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, তুমি যদি সঙ্গে থাকো তাহলে আমার ভালো উপকার হয়। নিশ্চয় আয়, আমার সঙ্গে আয়। সঙ্গে করে নিয়ে একেবারে কালনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। নিতাই গৌর হরি বল। এদিকে গৌর হরি বলছে, দাদা, প্রভু কহে আর কত দূর আছে বৃন্দাবন? শ্রীপাদ কহে, অনিমায়, এই তো যমুনা, তুমি করো দর্শন। তুমি করো দর্শন কালনার ঘাটে নিয়ে গেছে মা। কালনার ঘাটে গিয়ে গঙ্গার ওই পারে শান্তিপুর, এই পাশে কালনা, ওই ঘাটে নিয়ে গিয়ে বলছে, নিমা স্নান কর। এই দেখ, এই যে যমুনা। যেই না বলেছে যমুনা, গৌরহরি চিন্তা করছে, যাক তাহলে এসে গেছি যমুনায়। এক পা দু পা করে জলে নেমেছে বাবা। জলে নেমে জলে স্নান করছে। স্নান করে বদনটা যেই তুলেছে, দেখছে ওই পারে শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য, তিনি নৌকা নিয়ে, অদ্বৈত আচার্য কি করেছে, একটা তরি নিয়ে বসে আছে। তাই না দেখে বলে উঠলেন, তুমি তো শ্রীপাদ অদ্বৈতাচার্য, হেথা কেন আগমন? এই যে তুমি এখানে কি করে এলে? বলো, তুমি তো শ্রীপাদ অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানি? তুমি কেমনে জানিল? কি করে জানলে তুমি? অদ্বৈত আচার্য চিন্তা করছে, হায় 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 হায়, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে যমুনা, নিশ্চয়ই প্রভুকে মিথ্যা কথা বলে আনা হয়েছে। অদ্বৈত আচার্য দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলছে, ও প্রভু! চিন্তা করছে, আমি কেন প্রভুকে মিথ্যা বলবো? আজ আমি সত্য কথাটা বলে দেব। আর এদিকে নিত্যানন্দ প্রভু সে পিছন থেকে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে, অদ্বৈত, সত্যি কথাটা বলে দিও না, সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে এনেছি আমি, সত্যি কথাটা যেন বলো না। আর অদ্বৈত আচার্য বলছে, আমার আনা করা, আমি তাকে মিথ্যা বলবো না। ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা না, সেটা গঙ্গা।
তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। যেই না বলেছে বাবা, গৌরহরি দাদার মুখের দিকে তাকিয়ে আছে। দাদা, এ তুমি কি করলে দাদা? তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। নিতাই যা চিন্তা করছে, অদ্বৈত সত্যি কথাটা যখন বলে দিল, আমি তো তার দাদা, যেমন করে হোক নিমাইকে বোঝাতে হবে, আর নিমাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে। অনিমা, আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই সুরধ্বনি গঙ্গা কি করে যমুনা হবে বলো? তাহলে শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পূর্ব দিক শান্তিপুর, পশ্চিম দিক কালনা, অর্থাৎ পশ্চিম দিকে যমুনা, পূর্ব দিকে গঙ্গা। অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। এটা না হয় মানলাম, তাহলে কালনা কি করে বৃন্দাবন হবে? আছে নিও আছে। নিমাই শোন শোন বলি শোন, বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা। ওই বাড়ি যদি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। ওই প্রেম কি প্রীতি ছাড়া রহে। এই যে, বলি শোন শোন, বাড়ি দোকে বাড়ি ছাড়া, ভালো করে শুনবেন মা। বাড়ি মানে মেঘ, আর বাড়ি মানে জল। মেঘ আর জল তারা তো একসঙ্গেই থাকে, ওই জলটাই তো মেঘ। হ্যাঁ, সেটা যখন ভারী হয় তবেই তো ঝরে পড়ে। তাহলে মেঘ আর বৃষ্টি অর্থাৎ জল দুটো একসঙ্গেই থাকে। বাড়ি আর বাড়ি একসঙ্গে থাকে। দামিনী কি জ্যোতি হারা? দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যখনই চমকায় তখনই একটা জ্যোতি দেখা যায়। বিদ্যুৎ আর জ্যোতি একসঙ্গে থাকে। প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তেমন তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা। ওই তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতী কহে। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। যেথায় তোমার হয় আগমন। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। কি করলেন মা? দুই ভাইকে নৌকা করে এনে নিজের ঘরে নিয়ে গেলেন অদ্বৈত প্রভু। মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে দুই ভাইয়ের সেবা দেবে। মহাপ্রভু সন্ন্যাসী হবার পর এই প্রথম অদ্বৈতের গৃহে সেবা, এখান থেকে ভোগ আরতির সৃষ্টি। সেবার পর নিতাই চাঁদ বলে উঠলেন যে ভাই তুই বস, আমি একটু নদিয়ায় যাই, নবদ্বীপবাসীকে জানিয়ে আসি তুই এসেছিস। যাও দাদা, সবাইকে জানাও, সবাই যেন শান্তিপুরে আসে, কিন্তু দাদা একজনকে যেন এনো না, বিষ্ণুপ্রিয়া। হা হা হা, তাকে যেন এনো না দাদা। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে আমি এখন করবোটা কি, আমি তার সামনে দাঁড়াবো কি করে। সমস্ত নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানিয়ে অবশেষে মা সচিমায়ের অঙ্গনে গিয়ে নিতাই চাঁদ ডাকছে, মা মা, নিমাই, নিমাই এসেছিস? না মা, আমি তোমার ছেলে নিতাই। নিমাই এসেছে মা, শান্তিপুরে অদ্বৈতের গৃহে। মা চলো, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব বলে। মা বলছে দাঁড়া বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমাটা আছে, সে যে হা করে বসে আছে, কবে আসবে নিমাই। দাঁড়া দাঁড়া বৌমা, বলি ও বৌমা, বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও। আমি না বলেছিলাম ঠিক নিমাইকে নিয়ে আসবো, শিগগিরই নাও মা, চলো আমরা আমাদের ছেলে নিমাইকে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে কাঞ্চনা সখীকে নিয়ে সুন্দর করে সাজছে। সখী কাঞ্চনা সাজিয়ে দে, কতদিন প্রভুকে দেখিনি, 3 দিনে দেখিনি, যেন মনে হচ্ছে 3 জনম তাকে দেখিনি। দে না, আমাকে সাজিয়ে দে। এদিকে নিতাই চাঁদ চিন্তা করছে সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, এখন উপায় কি? মা, ও মা,
মা বলছে কি রে, বারবার ডাকলে আমি তৈরি হব কখন? শোনো না মা, সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না। কে সে? আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নেতাই, কেন এসেছিস তাহলে তুই? বল, কেন এসেছিস? যেখান থেকে চতুর্দোলনা নিয়ে এসেছিলি সেইখানে চলে যা। আমি যাব না, আমি নিমাই দেখতে যাব না। যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্য কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি। কিন্তু আজ এক অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না, চলে যা। বিষ্ণুপ্রিয়া কথাটা শুনেছে মা, কথাটা শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে। সচি মাকে বলছে, মা আমি তোমার কথা সব শুনেছি। কেন যাবে না তুমি? তোমার সন্তান কতদিন তার মাকে দেখেনি, মা কতদিন তার পুত্রকে দেখেনি। আমার কথা ভেবো না মা, আমি তো তার সহধর্মিনী। আমার বদন দেখলে তার ধর্মে বিঘ্ন ঘটবে মা। আমি তোমায় বলছি, আমার কোনো কষ্ট হবে না। হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। মা বিষ্ণুপ্রিয়া সচিমায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিল। মা সচিমা বলছি, কাঞ্চনা আমার বৌমার কাছে তুই একটু থাক, আমি নিমাই দেখে চলে আসবো। এই বলে সচিমাকে বিদায় দিল। আর প্রিয় কাঞ্চনা, বান্ধবী কাঞ্চনার বুকটা জড়িয়ে ধরে বলছি, সখী কাঞ্চনা দেখ, সবাই যাচ্ছে প্রভুকে দেখতে, কিন্তু আমার ভাগ্যে হলো না। আমি এমনই একজন অভাগিনী, আমার ভাগ্যে প্রভু দর্শন হবে না সখী। কি জানিস তো, আমি যে তার সহধর্মিনী, তবে দেখা আমাদের হবেই হবে। কোন দিন জানিস? যদি আমি তাকে ভালোবেসে থাকি, হয়তো চোখের দেখা হবে না, চোখের দেখা হবে না, সখী দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, চোখের দেখা হবে ওই মনে মনে, আজ চোখের দেখা হবে সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি প্রভু। সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবে কেড়ে লয়ে তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরের ব্যথা জানি অন্তর জানে,
বিলম্ব না করে চলে গেল অদ্বৈত প্রভুর গৃহে। সেখানে গিয়ে দুই সন্তানকে কাছে করে নিয়ে আজ মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হলো। আপনারা সবাই মধুর লীলা আস্বাদন করলেন। আজ অদ্বৈত গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মিলন সবাই মিলে আমরা দর্শন করব। আজ সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর